वो तन्हा कौन है, अल्लाहू अल्लाह। बादशाह वो कौन है, अल्लाहू अल्लाह। मेहरबान वो कौन है, अल्लाहू अल्लाह। क्या ऊंची शान है, अल्लाहू अल्लाह। उसकी सब निशान है, अल्लाहू अल्लाह। सब दिलों की जान है। আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান মাস সবার জন্য শুভ হোক। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। রমজানের শুরুতে আমরা অনেকে অনেকভাবেই অনেক কিছু ফ্রোজেন করে রাখি বা রাখছি। আমিও যতটুকু রাখার দরকার বা যতটুকু পারছি রমজানের প্রস্তুতি নিয়েছি। আদা রসুন রমজানের অনেক দিন আগেই আমার ব্লেন্ডার করা ছিল। নতুন করে আবার কিছুটা পরিমাণ রসুন ব্লেন্ড করে নিলাম। ফ্রিজে যেহেতু তেমন কোনো জায়গা নাই, তার মধ্যে ভাবলাম রসুন বাটাটা যদি এভাবে বা আদা বাটা যদি এভাবে কিউব করে রাখা যায়, রান্নার সময় বের করতে অনেকটাই সুবিধা হবে। অফ ক্যামেরায় আমি রসুন আদা কেটে ব্লেন্ডার করে স্টিলের বা অন্য মেলামেল যে কোনো প্লেটে এভাবে রেখে দিলে একটা চাক্কু দিয়ে এভাবে পিস করে কিউব করে নিলেই হয়। নয়তো আইস বক্সেও রেখেও কিউব করে রাখা যায়। যখন রান্না করবে যতটুকু পরিমাণ লাগবে তখন দিয়ে দিলে অনেকটাই সুবিধা হয়। রমজানে যেহেতু সকালে রান্নার কোনো ঝামেলাই থাকে না, তাই সকালে আমি ঘুম থেকে উঠে ঘর গুছিয়ে টুকিটাকি যে কাজগুলা থাকে প্লেট বাটি ক্লিন করা, ছোলা বুট সিদ্ধ করা, এগুলো আমি করে নেই। রমজান মাসে আরও একটা সুবিধা, অন্য মাসের তুলনায় নামাজ কালাম ঠিকমতো পড়া হয়। এবাদতের মাস মাহে রমজান। গোসল নামাজ শেষ করে ভাবলাম যে শুকনো কাপড়গুলো একটু গুছিয়ে নেই। আমি জানি না এই মুহূর্তে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখতাছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, রোজার সময়টা খুবই ভালো কাটতেছে। মুমিনদের জন্য প্রিয় মাস রমজান মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। আল্লাহ আমাদের সুস্থতার সাথে সবগুলা রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। আমাদের বাসায় যেহেতু বারান্দা নাই, রুমের মধ্যে কাপড়গুলা শুকাইতে হয়। রুমের মধ্যে দেখা যায় ওদিক ওদিক কাপড় ঝুলে থাকলে আমার কাছে দেখতে ভালো লাগে না। তাই বাসায় রাফ ইউজ করার কাপড়গুলো একত্র করে গুছিয়ে নিলাম। অনেক সময় দেখা যায় অধিকাংশ বাসায় বারান্দা থাকে না, বাড়ির ছাদেও যাওয়া যায় না। কিছু করার নাই, পরিস্থিতি শিকার। শহরে থাকলে বা ভাড়া বাড়িতে থাকলে আসলে মন গড়া মতো চলাও যায় না, মন গড়া মতো কিছু করাও যায় না। সব কিছু মেনে নিয়েই চলতে হয়, কিছু করার থাকে না। তো কাপড়গুলা দিয়ে আমি গুছিয়ে ডয়ারে রেখে দিলাম। গোসল নামাজ শেষ করে একটু রেস্ট না নিয়েই রান্নার জন্য চলে আসলাম। অফ ক্যামেরায় আমি সব কিছু কেটে বেছে নিচ্ছি যা যা রান্না করব। যেহেতু গ্যাসের একটা কমন সমস্যা আমার থাকেই, আর আমি সব ভিডিওতেই বলে থাকি। এই ভিডিওটা ছিল প্রথম রোজার দিন। এখানে মুরগি রান্না করব, তার জন্য আমি সব রকমের আদা রসুন এলাচ দারুচিনি লবঙ্গ সব কিছুই আমি ব্লেন্ডার করে নিয়ে আসছি। যারা আমার সব সময় ভিডিও দেখে থাকেন তারা হয়তোবা বুঝতে পারবেন আমি আস্তা মশলা একটু কমই দেই। এভাবে ব্লেন্ডার করে মশলা রান্না করলে বা পাটায় বেটে রান্না করলে খাবারের টেস্টটা অনেক ভালো আসে। তার সাথে আবার রেডিমেড রাঁধুনির মুরগির মশলাটাও আমি দেই। আমার কাছে আস্তা মশলা দিলে মনে হয় দাঁতের নিচে পড়ে, খেতে ভালো লাগে না, তাই আমি এভাবে রান্না করি।
যদিও মশলাটা ব্লেন্ডার করে দিলে বা ফাটায় বেটে দিলে কালারটা তেমন সুন্দর আসে না। আমার মনে হয় কালারের চাইতে স্বাদটা খুবই ইম্পর্টেন্ট। এই মুরগিটা যেহেতু কক মুরগি ছিল, তাই ভাবলাম যে কিছুটা পরিমাণ আলু দিব। অনেক সময় আলু তেলের মধ্যে হলুদ দিয়ে ভেজে দেই। আজকে আলু দিব একটু ভাপ দিয়ে সিদ্ধ করে। এক এক সময় এক একভাবে রান্না করলে খাবারের টেস্টটা অনেক ভালোই আসে। প্রতিনিয়ত একই খাবার একইভাবে রান্না ভালো লাগে না, তাই এদিক ওদিক করে মাঝে মাঝে রান্না করি। এ পর্যায়ে মাংসটা কষানো শেষ, তো একটু নেড়ে চেড়ে দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে মাংসটা রান্না করে উঠিয়ে নিব। মাংসটা অন্য চুলায় বসিয়ে এই চুলায় একটা কড়াই বসিয়ে দিব। আর কিছু মাছ ভেজে নিব। এই মাছগুলো আমি অফ ক্যামেরায় হলুদ মরিচ মাখিয়ে রেখেছি, আর এখন এক এক করে ভেজে নিব। মাছগুলা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। এ পর্যায়ে মাছগুলো ভাজা শেষ, এখন উঠিয়ে নিব। আর এই কড়াইতে দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল, আর দিয়ে দিব কিছু পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে দিয়ে দিব কিছুটা পরিমাণ রসুন বাটা। আর আমি সব তরকারিতে আদা বাটা খাই না। এই রসুন বাটাটা কেমন জানি একটু সবুজ, যেহেতু এটা পুরনো রসুন তাই। আর এখনকার রসুন তো সাদা হোয়াইট থাকে, তো রসুন বাটা দিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ফালি করা কয়েকটা কাঁচামরিচ দিয়ে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিব। এ পর্যায়ে গ্যাসটা চলে যায় অবস্থায় আছে। তো ভাবছি ইলিশ মাছ দিয়ে টমেটো, শিম, আলু, ফুলকপি দিয়ে রান্না করব। যদিও এখনকার ফুলকপি খেতে তেমন একটা ভালো লাগে না, আমি ফুলকপি আলু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। এভাবে ফুলকপি রান্না করলে গ্যাসের সমস্যা হয় না, খেতেও অনেক ভালো লাগে। তো এই পর্যায়ে সবগুলা তরকারি মশলার মধ্যে আমি কষিয়ে নিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে সবজিগুলা কষানো শেষ। গ্যাস যেহেতু চলে গেছে তাই চুলা চেঞ্জ করতে হবে। কড়াইটা চেঞ্জ করে ইলেকট্রিক চুলাটাও লাগিয়ে দিলাম, আর তরকারিতেও ঝোলের পানি দিয়ে দিলাম। এখন এক এক করে মাছগুলা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে মাছটাও রান্না করা শেষ, তো কিছু কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে লবণ চেক করে এখন দিয়ে দিব ধনে পাতা। ধনে পাতা দিয়ে তরকারিটা উঠিয়ে নিব। প্রথম রোজা বলে কথা, তো ভাত পোলাও দোনোটাই রান্না করব, সাথে দুধও থাকবে, যে যেটা খাবে আর কি। এই পর্যায়ে আমার রান্না বাড়া শেষ, একটু আগে ভাগেই রান্না করে নিয়েছি। হাতে যেহেতু একটু সময় আছে তাই ভাবলাম যে একটু জুস তৈরি করে ফেলি। তার জন্য এখানে কিছু আপেল, খেজুর, গাজর, গুঁড়া দুধ, চিনি দিয়ে জুস তৈরি করে নিব। বাহিরের খাবার তেমন একটা প্রয়োজন ছাড়া খাই না, তাই জুস তৈরি করে ফ্রিজে ইফতারের আগেই রেখে দিব। জুস তৈরি করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন ইফতারিটাও তৈরি করে নিব। তার জন্য অফ ক্যামেরায় আমি আলুর চপ বেগুনি তৈরি করার জন্য বেসনও গলিয়ে নিলাম। তো এখন এক এক করে বেগুনিটাও তৈরি করে নিব, আলুর চপ যা যা আছে আর কি, পেঁয়াজু। আমরা যেহেতু ঘরের খাবার খেতে পছন্দ করি তাই আমি ঘরেই ইফতারিটা তৈরি করি। মাঝে মধ্যে গ্যাস না থাকলে বা হঠাৎ করে কোনো মেহমান আসলে দেখা যায় বাহির থেকে কিছু নিয়ে আসি, নয়তো ঘরেই আমি সব কিছু তৈরি করার চেষ্টা করি। এই পর্যায়ে এক এক করে আমি সব কিছু অফ ক্যামেরায় অন ক্যামেরায় তৈরি করে নিব। ইফতারির সময় কাছাকাছি আসলে হাতে তেমন একটা সময়ও থাকে না, তাই ইফতারি আইটেমগুলা তাড়াহুড়া করে ভেজে নিলাম। রমজানে বিকালে ব্যস্ত সময়টা ভালোই লাগে। ইফতারি ভাজার পর কিছু ফলও আমি কেটে নিয়েছি। তো এই পর্যায়ে প্রথম রোজার ইফতার আয়োজন এই ছিল।
আলহামদুলিল্লাহ পরিবার পরিজনের সাথে প্রথম রোজার ইফতার। আজানের আগ মুহূর্ত এবার শরবতটা গ্লাসে গ্লাসে ঢেলে নিব, আর সাথে জুস থাকবে। আমরা যেহেতু মুড়ি ভর্তা বা মুড়ি মাখানো যে যেটাই বলেন খেতে অনেক পছন্দ করি, তাই সব কিছু একত্রে করে মাখিয়ে নিব। অনেকে আলাদা আলাদা খায়, আসলে ফ্যাক কিছুই নাই, বাস্তবতা আমরা যেভাবে খাই সেভাবেই। তো পেঁয়াজু, আলু চপ, বেগুনি, ছোলা বুট সব কিছু একত্রে করে হাতে মাখিয়ে নিব। আমি শসা কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা পাতা এগুলোও কেটে নিচ্ছি, এগুলোও দিয়ে দিব। আমরা যেহেতু সব কিছু একত্রে মাখিয়ে খেতে পছন্দ করি, তাই সব কিছু একত্রে করে এখন মাখিয়ে নিব। সাথে কিছুটা বিট লবণ, সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে মুড়ি খেতে আমাদের কাছে অনেক ভালো লাগে। রমজান মাসে এভাবে মুড়ি হাতে মাখিয়ে খেতে অনেক ভালো লাগে। রমজান ছাড়া এই স্বাদটাই, তৃপ্তিটা পাওয়া যায় না। তো প্রথম রোজার ইফতারি এই ছিল আমাদের। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার সাথে থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।